বহুদিন পর মনে অনেকটা সাহস জুগিয়ে তোমাদের সামনে কথা বলতে এলাম। বেশিরভাগই দেখেছো তোমরা, এখন আমি ব্লগ করি, এমনি ব্লগ করি, পরে ভয়েস ওভার দিই। সামনাসামনি এসে ব্লগ শুরু করা হয় না। তো অনেক দিন পর মনে অনেকটা সাহস জুগিয়ে আজকে সরাসরি একদম ক্যামেরার সামনে এসে ব্লগটা শুরু করছি। ওই জন্য কীরকম একটু লাগছে যেন। ও নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে সন্ধে 7টা মতো বাজতে যায়, 7টা এখনও বাজেনি, 7টা বাজতে যায়। আর এখন থেকে আমি নতুন একটা ব্লগ শুরু করছি। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন। 3 ডিসেম্বর হচ্ছে জয়ের জন্মদিন। রাত পোহালেই জয়ের জন্মদিন। আর এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। এই 4 বছর ধরে এই দিনটাতে আমি ছিলাম ওর পাশে, কেউ ছিল না এতদিন। নতুন কেউ আছে কিংবা কেউ নেই, কিংবা আমি কিছুই জানি না। তবে এই দিনটা এখনও, এই মুহূর্তে এসেও আমি বলবো, এখনও এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। কী কারণে কী হয়েছে না হয়েছে আমি সবই বুঝতে পারছি। হয়তো তোমরা সবাই আমাকে বকাবকি করবে আজকের এই দিনেই আশা করার জন্য। আমি জানি তোমরা ভালোর জন্যই আমাকে বকবে, কিন্তু তবুও যেন আমার মন মানে না, বলে না, মানে মনটা মানছে না আজকের দিনটা। কারণ এই দিনটা আমার ব্লগ দেখেছো, এই দিনটা আমার যতটুকু সামর্থ্য থাকতো আগেও, আমি অনেক দিন ধরে একটু একটু করে টাকা জমিয়ে আমি ওকে উপহার দিতাম। অনেকেই অনেক কিছু বলছো, আমি জানি তোমরা আমার ভালোর জন্যই বলছো আর একদমই ঠিক কথা বলছো, কিন্তু হুট করে 4টে বছরে অনেকগুলো স্মৃতি জমে রয়েছে আমার মনের মধ্যে। তো হুট করে সেই জিনিসগুলো আমি ভুলতে পারছি না। আসলে আমি তো সত্যিকারে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসার মধ্যে কোনো অভিনয় ছিল না। তো আজকে যেন আমার মনের কোণে কোথাও একটা আশা হচ্ছে যে আজকে জয় আসতে পারে, এরকম মনে হচ্ছে। তো আমি ভেবেছি যে আজকের দিনটাও আমি এই 4 বছর যেরকমভাবে কাটিয়েছি, তো আমি সেরকমই সামান্য কিছু জোগাড়যন্ত্র করেছি। আমি জানি না আসবে কিনা, তবে আমার মন যেন চাইছে, মন বলছে যেন আজকে আসতে পারে। তো যদি আসে, সেই আশাতেই আমি বসে থাকবো, অপেক্ষা করব। আর সেই জন্যই ভেবেছি আজকের দিনটা একটু ভালো করে, মানে ও যদি আসে, তাহলে ওকে একটা ছোটোখাটো সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে আছে। অনেক দিন ধরে এই দিনটার জন্য 1 বছর অপেক্ষা করি, এই দিনটার জন্য। আর এটুকুই বলবো, ও যেখানে থাকুক, যার সাথেই থাকুক না কেন, ও যেন সবসময় ভালো থাকে, এটাই। আর ও তো কখনো ওর জন্য কিছু কিনতো না। তো অনেক দিন আগে, প্রায় মাসখানেক আগে, ওর জন্য একটা জিনিস আমি অর্ডার করেছিলাম। আর সেটা আমি ওকে না জানি, আমি নিজের টাকা জমিয়ে ওর জন্য ওই জিনিসটা কিনেছি। তো সেটা আমি আজকে ওকে দেবো, যদি আসে সেটা আমি আজকে ওকে দেবো। তো তোমাদেরকে দেখাই জিনিসটা। প্রায় মাসখানেক আগে থেকে এটা আমি কিনে রেখেছিলাম ওর জন্য। ওর এই জিনিসটা খুবই পছন্দের একটা জিনিস। অনেক দিন আগেই আমি নিয়ে রেখেছিলাম এটা। আজকে যদি আসে, আজকে আমি দেব। বেলা ভিটা পারফিউম। তো ওর পারফিউম ভীষণই পছন্দ। তোমরা আগেও তোমাদেরকে বলেছি, আমি অনেকগুলো পারফিউমের বোতল আমি জমিয়ে রেখে দিয়েছি ওই বক্সটার মধ্যে। তো ওর ভীষণ পছন্দ। আর এইটা কথায় কথায় একদিন আমাকে বলেছিল অনেক আগে, যে এটা খুব ভালো লাগে। টিভি দেখতে দেখতে বলেছিল অনেক দিন আগে, এটা খুব ভালো লাগে। তো আমি আর তখন কিছু বলিনি। তো আমি এটা নিজে থেকেই কিনে রেখেছিলাম ওকে দেবো বলে। কখনো তো নিজের জন্য কিছু কিনতো না, সংসারের পেছনেই খরচা করতো। মানুষটা এরকম ছিল না। তো ওই জন্য ভাবলাম যে মানুষটা সবসময় সংসারের জন্যই করে, আমি একটু ভাবি মানুষটার জন্য। ও কখনো এত দাম দিয়ে জিনিসটা কিনতো না। ওর ব্ল্যাক কালার খুব পছন্দ, কালো রঙও খুব পছন্দ করে। ওই জন্য আমি এটা নিয়ে রেখেছি। তো এখন আমি টুকটাক কিছু সাজাবো, আমার মন বলছে যেন আসবে। তো টুকটাক কিছু সাজাবো এখন আমি। তারপর আমি কেক আনতে যাবো।
যদি চলে আসে তখন আমার মানে খারাপ লাগবে, আমি প্রত্যেক বছর করি, এবছর করতে পারলাম না। যদি চলে আসে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো, জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে, তবুও বলবো দেখতে থাকো আর পাশে থেকো। আর হ্যাঁ, একজন কমেন্ট করেছিলে বরের এরকম অবস্থা, লিপস্টিক পরেছে। আসলে আমি লিপস্টিক পরিনি, আমি আমি অত একদমই সাজি না, তোমরা সবাই জানো। তোমরা অনেকে যাদের সাথে আমার কথা হয় অনেকে বলো একটু সেজে গুজে থাকো, একটু সেজে গুজে থাকো। আমি সাজি না খুব বেশি, হ্যাঁ সাজি যখন আমার মন ভালো থাকে, প্রয়োজন পড়ে তখন সাজি। আমি এমনি সময় খুব একটা সাজি না। এখনও দেখো আমি চুলটাকে বেঁধেছি, সিঁদুরটা পরেছি, আর মুখে তো শীতকালে সাদা হয়ে থাকে, মুখে তো ক্রিম মাখতেই হবে, তো ওই একটা ক্রিম মেখেছি। আর লিপস্টিক আমি পরিনি, আমার না ঠোঁট ফাটার সমস্যা আছে, আমার ঠোঁট এমনভাবেই ফাটে লিপ বাম না লাগালে, আমি খেতে পারি না, জ্বালা করে, ব্যথা করে, তো আমি সব সময় লিপ বাম লাগিয়ে থাকি। শীত পড়ার অনেক আগে থেকেই আমার ঠোঁট ফাটা শুরু হয়ে গেছে। আর স্বাভাবিক কেউ যদি, কোনো মেয়ে যদি সেজেই থাকে, কারোর সাথে কেউ যদি না থাকতে চায়, ছাড়াছাড়ি হয়ে যায়, মতের তো মিল সবসময় হয় না, তো তাহলে কি মেয়েটা বাঁচাই ছেড়ে দেবে? মানলাম মেয়েটা সেজেছে, তো মেয়েটা কি খুব অপরাধ করে ফেলেছে? তাহলে মেয়েটা বাঁচাই ছেড়ে দেবে? মেয়েটা খাবে না, দাবে না, সাজবে না, ঘুরবে না একটা মানুষের জন্য? জানি না তোমাদের কি ভাবনা চিন্তা। আর এই লিপ বামটাই আমি সবসময় মেখে থাকি। এটা আমি কিনে এনেছিলাম, দেখিয়েছিলাম আগের ব্লগে, তোমরা সবাই জানো। ডাক্তার দেখাতে গেছিলাম তখন এটা আমি কিনে এনেছিলাম। অনেকে দামও জিজ্ঞেস করেছো, এটার দাম নিয়েছিল 60 টাকা। তো এইটা না কালার আছে, এই যে এটা হালকা করে লাগালে একটু লালচে লালচে ভাব থাকে। লিপস্টিক পরে আমি ভ্লগ করি না কখনোই, এখনও এটাই আমার লাগানো আছে। ঠোঁট ফাটার সমস্যার জন্য আমি এটা ব্যবহার করি। যাই হোক, চলো একটু সাজিয়ে নিই টুকটাক আমি করে। জানি আজকের এই দিনটার জন্য অনেকে আমাকে অনেক কিছু বলবে, অনেকে আমার ভালোর জন্য বলবে, আবার অনেকে আমাকে খোঁটা দিয়েও কথা বলবে। তবে আমার ফিলিংসটা তো আমি কাউকে বোঝাতে পারবো না বলো, আর আমি আমার ফিলিংসটা কাউকে বোঝাতেও চাই না, কারণ যে যেই জায়গাটাতে থাকে সেই জায়গাটার পরিস্থিতিটা সেই একমাত্র বোঝে, অন্য কেউ বুঝতে পারে না। জয়ের প্রতি আমার যে ফিলিংসটা, যে ভালোবাসাটা, যে সম্মানটা, হয়তো ওর সাথে অনেক কিছু এখন ঘটে গেছে, ও আলাদা আমি আলাদা, কিন্তু ওই মানুষটার প্রতি, ওই মানুষটা আমার প্রতি যেটুকু সম্মান, যেটুকু ভালোবাসা ছিল, সেটা আমি কখনোই কারোর কাছ থেকে পাইনি আমার এই জীবনে। ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমি জয়ের কাছ থেকে যে জিনিসটা পেয়েছিলাম, যেই রেসপেক্ট, যেই ভালোবাসা, যেই যত্ন, এই জিনিসগুলো আমি কখনো কারোর কাছ থেকে পাইনি ছোটোবেলা থেকে এই বড় পর্যন্ত। তো ও মানছি এখন অনেক খারাপ করেছে আমার সাথে, কিন্তু ও যে ভালোগুলো করেছে, আর আমি জানো তো মানুষের দুটো দিক থাকে, একটা হচ্ছে ভালো দিক, একটা হচ্ছে খারাপ দিক। আমি, আমার সাথে এরকম আমার বাড়ির লোকেও অনেক সময় অনেক খারাপ কিছু করেছিল, কিন্তু আমি শুধু তাদের খারাপটা ভুলে গিয়ে না, আমি ভালোটা মনে করার চেষ্টা করি, তাহলে পরে তাদের প্রতি অত রাগ হয় না। তো আমি জয়ের প্রতিও সেটাও অনেক খারাপ করছে এখন, কিন্তু ভালোও তো করেছে একসময়, সেই কারণে আমি ওই ভালো দিনগুলো ভুলতে চাইনি, আর কখনো আমি সারা জীবনে ভুলতে পারবও না। আচ্ছা, আগের ব্লগে দেখলাম কিছুজন আমাকে বলছো কোনো স্টেপ কেন নিচ্ছ না, পুলিশের কাছে কেন যাচ্ছ না, কেন মেনে নিচ্ছ। আসলে আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে খোলা আকাশের মতো মুক্ত একটা হয় ভালোবাসা। তো আমি চাই না কেস করে, পুলিশ কেস করে, কোনো স্টেপ নিয়ে জোর করে তাকে বাধ্য করবো আমাকে ভালোবাসাতে, বা তাকে কোনো শাস্তি দেবো। তোমরা যেরকম তোমাদের মতামতটা জানাচ্ছ, আমিও সেরকম আমার মতামতটা জানালাম। চলো তাহলে বেরোনো যাক। আমার ওই যে সাজানো হয়ে গেছে, আমি উপরে তুলে রেখেছি। আসলে খুশি হব, তবে তোমাদেরকে কথা দিচ্ছি, না আসলে আমি কষ্টও পাবো না, কান্নাকাটিও করবো না। আসলে খুশি হব। চলো বেরোনো যাক, দেখি কি কে পাই না পাই, দেখি চলো। সোয়েটার পরেছি, ঠান্ডা লাগছে, আমার গলা পেয়ে টিন টিন চলে এসেছে। এই দেখো, ওইখান থেকে দেখছে, ওই দেখো, ওই দেখো আমার গলা পেয়েছে, এবার আমার সাথে সাথে ওইদিকে যাবে। একজনের সাথে যাওয়ার কথা আছে আজকে আমার, সেটা আমি কার সাথে যাব সেটা আমি আগামীকালের ব্লগে তোমরা দেখতে পাবে। আজকে আর দেখাবো না, আগামীকালের ব্লগে দেখতে পাবে। দেখি আর কিছুক্ষণ দেখি, ভাবছি একটা ফোন করবো আজকে, দেখা যাক। চলো বেরোনো যাক, পরে দেখা হচ্ছে।
আচ্ছা এইটা কত? এটা এইটা দিয়ে দিন আমাকে। এইগুলো কত করে? এইগুলো কত করে? ওটা এটা দুটো দিয়ে দিন। আবার পরে কি এগুলো নেবে ছোট পে লিখতে হবে থেকে কেটে যাবে। এগুলো কত করে না বাবু? 5 তুই কি করে এবার এখান থেকে বের করতে পারবি? আমি কেক নিয়ে আর দুটো ফুল নিয়ে চলে এসেছি। এখন এই জায়গাটা সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আর আমি শুধু আজকে রাত 12টা পর্যন্ত যে অপেক্ষা করব সেটা নয়, আমি সারা জীবন অপেক্ষা করব। জয়, তুই যদি আমার এই ভিডিওটা দেখে থাকিস, আমি এটুকুই বলবো তোকে, তুই স্বাধীন, কারোর কথা তুই কানে নিবি না। তোর যেটা ইচ্ছা, তোর যেটা ভালো লাগে তুই সেটাই করিস। আর তুই তো জানিস যে আমি তো জোর করে বেঁধে রাখার মতো মেয়ে নই। আমি আমি সবাই স্বাধীন, এই পৃথিবীতে সবাই স্বাধীন, সবাই সবার মতো করে বাঁচতে পারে, সবাইয়ের একটা বাঁচার অধিকার আছে নিজের মতো করে। তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। তবে আমি এদিনও খুব অপেক্ষা করছিলাম, আমি ভেবেছিলাম তুই আসবি। যাই হোক, যেখানে থাকিস তুই ভালো থাকিস, ঠাকুর সবসময় তোকে ভালো রাখুক। আর তুই জীবনে অনেক বড় হ, আমি এটা দেখেই খুশি হব। আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে ছেড়ে দেওয়া, যে যেটা করতে চায় তাকে সেটা করতে দেওয়া, সে তার মতো ভালো থাকে থাকুক, আমি আমার মতো ভালো থাকবো। জোর করে কেস করে পুলিশ ডেকে এইসব আমি একদমই পছন্দ করি না। আর যারা আমার ব্লগ আগে থেকে দেখোনি তারা বলছো, যারা জানো না আমাকে তারা বলছো শ্বশুরবাড়ির লোকে আমি কেস করতে। শ্বশুরবাড়ির কোনো লোক নেই আমার, আমরা দুটো মানুষই সংসার পেতেছিলাম, সংসার শেষ হতে চলেছে, এখন দুটো মানুষই এর জন্য দায়ী। এর জন্য কাউকে দায়ী আমি করবো না। কালকে রাতটা অনেক কষ্টে কেটেছে আমার, তবুও ব্লগটা তো দিতে হবে, সেজন্য এডিট করতে বসেছি হাসি মুখে তোমাদের সামনে। রাত পেরোতে সকাল না হতে হতে আমি চলে এসেছি এই বাড়িতে সমস্ত জিনিসপত্র নিয়ে। আজকে আর ওখানে রান্না বান্না করবো না। আর এই চাউমিনটা অনেক দিন ধরে ওখানে পড়েছিল, নিয়ে চলে আসলাম, মাকে বললাম করে নিতে কোনো একদিন। আর এই কেক, সমস্ত কেকটা তো খারাপ হয়ে যাবে, কেকটা রাখতে পারলাম না। আর আগের দিনে দুটো কেক নিয়েছিলাম গ্লাসের মতো, যে দুটো দেখেছিলে, একটা জয়ের জন্য নিয়েছিলাম আর একটা আমার মায়ের জন্য নিয়েছিলাম। বাড়ি ফেরার পথে মাকে দিয়েই ওটা ফিরেছি, মা এগুলো খেতে ভালোবাসে। আর বাড়িতে কিছু সবজি ছিল, একটু ভিন্ডি টমেটো, তো সেগুলো নষ্ট হচ্ছিলো, সেগুলো নিয়ে আমি একেবারে এই বাড়িতে চলে এসেছি। আজকে এই বাড়িতে সারাদিন থাকবো, রাতেরবেলা বাড়ি যাব। তো আর কিছু বলার নেই, আজকে আমি অনেক আশা করেছিলাম জয় আসবে। যাই হোক, ও যেখানে থাকুক ভালো থাকুক, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো।